শীতের সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাইরে যেতে বেশ ভালোই লাগে। চারিদিকের পরিবেশটা অনেকটা ঠান্ডা, আবার একটু কুয়াশা কুয়াশা থাকে। যদিও শহরে ওইভাবে কুয়াশাটা দেখা যায় না, তারপরে কিন্তু মাঝে মাঝে যেসব এলাকায় গাছপালা আছে সেখানে বেশ ভালোই গাছপালা দেখা যায়, আবার দেখা যায় বেশ ভালোই কুয়াশা পড়ে। সকালবেলা এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে, এই জন্য অনেকেই শীতের পোশাক ইউজ করে, আবার অনেকেই করে না। তো আজকে আমি একটা পাতলা চাদর নিয়েই বেরিয়ে পড়লাম। আর আমাদের যাতায়াতের রাস্তায় প্রতিদিন এই জায়গায় একটা বাজার বসে, যেই জন্য সবারই প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অফিসে দেরি হয়ে যায়। আর এই বাজারটা আগে কিন্তু কেমনভাবে বসতো না, কিন্তু এখন এই যে সবাই সবার মতো করে সব কিছু পরিচালনা করে, বা কেউ কারোকে কোনো কথা শুনতে চায় না, এই জন্য হয়তো বা বাজারটা একদম রাস্তাটার আরও বেশি অংশ ধরে বসে পড়ে। যাই হোক, দুপুরে অফিস শেষ করে বাসায় ফিরতেছি। আজকে একটু দেরি হয়ে গেল, তো বেশ টায়ার্ডই লাগতেছিল। তো আসার পরে দেখলাম মা এখানে আজকে দুপুরে রান্না করে রাখলো মাছ, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, সাথে এখানে ফুলকপির তরকারি, আর এখানে সবজি দিয়ে শুটকি আর আলু ভাজি। সবকিছু খাবারই অনেক বেশি পছন্দের। স্নান করে এসে আগে খাবারটা নিয়ে নিলাম। সবার প্রায় খাওয়া শেষ, এখন শুধু আমিই বাকি। দুপুরবেলা যখন বাসায় আসি তখন আগে মাথায় চিন্তা থাকে যে কি রান্না করা আছে, কি দিয়ে ভাত খেতে পারবো, কারণ অনেকক্ষণ পরে আসাতে দেখা যায় যে অনেকটা বেশি ক্ষুধা থাকে। সব খাবার নিয়ে আমি এখানে টিভি দেখতে দেখতে এখন খাবারটা খাচ্ছি। খাবারগুলো অনেক মজা ছিল। সবচাইতে বেশি ভালো লাগছিল আমার মায়ের হাতে মাছের ঝোলটা। যদিও সেটা পরে খেলাম, আগে যে ভাজি বা সবজিটা ছিল সেটা খেয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীতের সময়, শীতের সময় কিন্তু ফুলকপি যেভাবেই রান্না করা হোক না কেন সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। বিকালবেলা আবার মাকে দেখলাম এখানে কিছুটা চাল ভিজিয়ে রেখে চালের গুঁড়াটা করে নিচ্ছে। মা শীত আসলে টুকিটাকি করে ঘরে পিঠা তৈরি করে, তবে অল্প চালের গুঁড়া যখনই তৈরি করে তখনই ব্লেন্ডারে করে তৈরি করে নেয়। আর এই ব্লেন্ডারটা অনেক বেশি ভালো প্যানাসোনিকের, কারণ এটাতে আপনি একসাথে চাল থেকে শুরু করে প্রায় সব কিছুই গুঁড়া করতে পারবেন। গুঁড়া করা শেষ করার পরে মা আগে সন্ধ্যা দিয়ে নিল, তারপরে এখানে বসে পিঠা তৈরি করার কাইটাক তৈরি করে নিচ্ছে। আজকে মা এখানে চিতই পিঠা তৈরি করবে, শুধু চিতই পিঠার জন্যই অল্প পরিমাণে কাই তৈরি করবে। এখানে শুধু একটু লবণ আর জলের মধ্যে বেশ খানিকটা চালের গুঁড়া আর এই পিঠাটা নরম করার জন্য একটু ময়দা দিয়ে দিল। তারপর এগুলো যখন তৈরি হয়ে গেল আধা ঘন্টার মতো রেখে দিয়ে চুলায় পিঠার শাঁসটা বসিয়ে এটা একটু গরম হয়ে গেলে তারপর আগে থেকে যে কাইটা আছে সেটা পরিমাণ মতো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। আমি প্রথম কুলাটা দিলাম, তারপর মা এসে এখানে দেখে নিচ্ছে যে সবগুলা ঠিক মতন হয়েছে কিনা। তারপর এটা একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে নিলে পিঠাটা তৈরি। তবে এটা বেশি নরম করার জন্য অনেক সময় যারা বাহিরে তৈরি করে তারা কিন্তু খাবার সোডাটা দিয়ে থাকে, আমাদের বাসায় ছিল না, এই জন্য আর আমরা দিলাম না। মা আবার এখানে একটু কাই বেশি পাতলা করে ফেলাতে দেখেন একটাতে দেওয়ার পর সেটা থেকে সব দিকে ছড়িয়ে পড়তেছে। তো রাত্রেবেলা তো পিঠা তৈরি করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম, আবার যে কটা বেশি ছিল সেটাকে আবার মা দুধে ভিজিয়ে রাখলো। শীতের প্রথম পিঠা খেয়ে আমাদের কাছে ভালোই লাগলো।